আমি সুন্নি হলাম কিভাবে এইটুকু আপনাদের শোনাই। আমাদের গ্রামে কয়েকজন ওয়াহাবি আলেম দাওয়াত করা হয়েছে, তারা ওয়াজ করেছে। আমি তো তখন ওয়াহাবি সুন্নি এগুলি বুঝি না, ছোট মানুষ। ওয়াজ শুনতে গেছি, তো ওনারা আইসা ওয়াজ করতেছে, মানুষ মারা গেলে তাদের জানাজার পরে কোনো দোয়া নাই, দাফনের পরে দোয়া করা জরুরি না, শবে বরাত বলতে ইসলামে কিছু না, এগুলি বেদাত, কোনো বিশেষ নামাজ পড়া যাবে না, শবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো নামাজ নাই, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত, জিকির সম্মিলিত করা যাবে না, এগুলি সম্পূর্ণ বেদাত, সবাই মিলে একসাথে দুরূদ পড়া যাবে না, সম্পূর্ণ বেদাত। এই ধরনের ওয়াজ করলো। দেখেন, আমি এই ছোট ভাইদের মতো ওই সময় ছোট নামাজ কালাম পড়ি, মানে নামাজ কালাম মসজিদে আসা যাওয়া করি আর ওয়াজ মাহফিল হইলে যাই। এইটুকু বয়সে আমার কাছে বিরক্ত বিরক্ত লাগছে। এই হুজুরে খালি কই জিকির করা যাইব না, দোয়া করা যাইব না, এই হুজুরে কইতেছে যে দোয়া করা যাইব না, খাবার যাইব না, মিলাদও নাই, হ্যাঁ চল্লিশা নাই, হ্যাঁ তারপরে শবে বরাত কিচ্ছু নাই, বাচ্চা মানুষ তো। আমার কাছে তখন একটা বিরক্তি লাগছে যে হুজুরটা ভালো না, এই হুজুরটা কই করা যাইতো না খালি। কারণ ওই সময় মসজিদে গেলে সবার সাথে একটু জিকির আজকাল করতাম, হুজুরের ওয়াজ শুনতাম, মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতাম, আবার কতক্ষণ মুনাজাত করতাম, হুজুরের মুনাজাত শেষ হলে আবার তবরক দিত, খুশি হইতাম না। বাচ্চা মানুষ এই ছেলেদেরকে যদি একটু তবরক দেন, একটু বিরিয়ানি দেন, খিচুড়ি দেন, একটা জিলাপি দেন বা দুইটা খেজুর দেন, এগুলি পাইলে বাচ্চারা খুশি হয় না? ওই সময় আমরা মনে করেন জিকির আজকার শবে বরাতের রাত্রে মাশাআল্লাহ আল্লাহ রহমতে কয়েক মসজিদে নামাজ পড়তাম, এখানেও আছে মাশাআল্লাহ। আর শবে কদরের রাত্রে সারা রাত শুধু মাইকের আওয়াজ শুনতাম, আর ওই মসজিদে যাইতাম, বিরিয়ানি খাইতাম, খিচুড়ি খাইতাম, আর জিলাপি খাইতাম, আর কিছু নামাজও পড়তাম, জিকিরও করতাম। ওই ছিল আমাদের শৈশবকাল। এই হুজুরে যখন ওয়াজ করলো যে এগুলি করা যাবে না, তখন মনটা খারাপ হয়ে গেল। তারপরে দেখলাম আর বড় বড় হুজুর, মনের ভিতরে এটা সন্দেহ ঢুকছে, এত বড় হুজুররা বলতেছে, এটা মনে হয় আসলে ভালো কাজ না। একটা ছোট মানুষ না, মনের ভিতরে এটা ধাক্কা লাগছে, সংশয়। কিছুদিন পরে আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের মাহফিল আমাদের এলাকায়, ওনার মাহফিলে গেলাম। সেই হুজুর মুরব্বী, লাল দাড়ি, সুন্দর চেহারা, বয়স্ক মানুষ। উনি ওয়াজ করতেছে, ওয়াজ শুনতে শুনতে তখন ওইখানে আবার ওই একই বিষয়গুলি উনি আবার আলোচনা করলেন যে নামাজের পরে আপনারা দোয়া করবেন, এই সময় দোয়া করলে কবুল হয়, যেই সময় দোয়া করলে কবুল হয় তখনই তো করা উচিত। জানাজার পরে দোয়া করবেন, জায়েজ আছে, এই দলিলের আলোকে জায়েজ। কেন দোয়া করবেন না? এই লাশের খাটে তো আপনিও শুইবেন, আপনারও তো দোয়া দরকার আছে, আপনার মা বাবার দোয়া দরকার আছে, মুর্দেগান সবার জন্য দোয়া দরকার। দাফনের পরে দোয়া করবেন, 40 জিয়াফত করবেন, তারপরে শবে বরাত করবেন, কারণ এটা ইবাদতের রাত, এই রাত্রে দোয়া করলে কবুল হয়। শবে কদরে আপনারা নামাজ পড়বেন। এইভাবে উনি বললেন এগুলি করা যাবে। দুইটা ওয়াজ শুনে আমার ভিতরে একটা এমন কনফিউশন তৈরি হয়েছে যে কোন হুজুরের কথা শুনবো। ওই হুজুর অনেক বড় হুজুর, যিনি বলছে করা যাবে না, ওই হুজুর অনেক বড় হুজুর। আবার যে হুজুর বলছে যে এগুলি করা যাবে, উনিও আরো বড় হুজুর, উনি মুরব্বী। দুইজনের কথা শুনে আমি আমার মায়ের কাছে গেলাম, আমার আম্মা জানের কাছে যাই বললাম, আম্মা জান, আগের যে একটা হুজুর আসছিল উনি বলছিল দোয়া করা এটা বেদাত, করা যাবে না, কিন্তু কালকে যে হুজুর আসছে এই হুজুরে কইছে যে না করা যাবে। আম্মা, এই দুইজনই তো বড় হুজুর, আমরা কোন হুজুরের কথাটা মানব? ওই হুজুর বলছে দোয়া করা যাবে না, এই হুজুর বলছে দোয়া করা যাবে। আমার আম্মা জান আমার চেহারার দিকে তাকিয়ে, খুব চেহারাটা ফ্যাকাশে, খুব মলিন করে বলতেছে, আমাদের এলাকায় নিজের ছেলে সন্তানকে ফুত বলে, ফুত আদর করে। আমাকে আম্মাজান বললেন, ফুত তুই আমার লেগে দোয়া করতি না? আম্মাজান যখন এই কথাটা বললেন, আমার জন্য দোয়া করবা না বাবা, তখন আমি বুঝলাম যে আমাকে কোন হুজুরের কথা মানতে হবে। যে হুজুর দোয়ার পক্ষে বলতেছে, এই হুজুরের পক্ষে